শ্রীমঙ্গলের বুকেই লুকিয়ে আছে এমন একটা জায়গা যেখানে সকালে ঘুম ভাঙবে পাখির শব্দে, রাতে শুনবেন ছড়ার পানির শব্দ, আর চারপাশে শুধু সবুজ আর সবুজ। এমন একটা রিসোর্ট যেখানে ঢুকলেই মনে হবে শহরের সব ক্লান্তি কেউ মিউট করে দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই রিসোর্টের কিছু রুমের নাম রাখা হয়েছে বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাসের নামে। আজকের ব্লগের শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে জানাবো এই বিউটিফুল রিসোর্টটার নাম, লোকেশন, রুম রেন্ট আর সব ডিটেলস। সো কিপ ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলের একদম নিরিবিলি আর প্রাকৃতিক ঘেরা একটা লাক্সারি নেচার রিসোর্টে। আপনি যদি ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা স্পেশাল সামওয়ানকে নিয়ে দুটো দিন শান্তিতে কাটাতে চান, তাহলে অনেস্টলি এই জায়গাটা আপনার খুব ভালো লাগবে। রিসোর্টে ঢুকেই প্রথম যে জিনিসটা নোটিস করেছি সেটা হচ্ছে পুরো জায়গাটা এত সুন্দর করে নেচারের সাথে ব্লেন্ড করা। চারপাশে পাহাড়ি ভাইব, টি গার্ডেন এরিয়া, ব্যাম্বো গার্ডেন, নানা ধরনের ফুল, ফল আর বড় বড় গাছ পুরো জায়গাটাকে একদম পিচফুল করে তুলেছে। এখানে লিটারালি এমন একটা পরিবেশ পাবেন যেখানে বসে শুধু চুপচাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। আমরা নিয়েছিলাম প্রাইভেট পুল সহ একটা কাপল ভিলা, আর পুরো রিসোর্টে মাত্র একটা বা দুইটাই এমন প্রাইভেট পুল ভিলা রয়েছে। সবচেয়ে সুন্দর লেগেছে রুমগুলোর নাম। আমাদের রুমের নাম ছিল এইসব দিন রাত্রি, যা ছিল হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাসের নামে। এছাড়াও এখানে গায়ত্রী সন্ধ্যা, কালবেলা, সোনালী কাবিন, লাল নীল দীপাবলি, অরণ্যের দিনরাত্রি, শেষের কবিতার মতো অনেক সুন্দর সুন্দর নামের ভিলা আর কটেজ রয়েছে। সত্যি বলতে গেলে জায়গাটার মধ্যে একটা স্থেটিক ভাইব রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের প্রাইভেট পুল এরিয়া। রুমের পেছনে ডোর খুললেই সরাসরি পুল। অনেক রিসোর্টে প্রাইভেট পুল নামের ছোট্ট বাথটাব টাইপের কিছু দেয়, কিন্তু এই পুলটা সারপ্রাইজিংলি অনেক বড় আর কমফোর্টেবল ছিল। এছাড়াও পাহাড়ের কোল ঘেঁষে তাদের একটা বড় পুল রয়েছে যেখানে বেবি পুল সহ ইনক্লুডেড। এই রিসোর্টের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা ছড়া যার নাম ভুরভুরিয়া ছড়া। দিনে ছড়ার পানির শব্দ আর রাতে ঝিঝি পোকার ডাক মিলিয়ে জায়গাটা অন্যরকম লাগে। অনেস্টলি ফোন ইউজ করতেও ইচ্ছে করবে না, ইচ্ছে হবে উপভোগ করি। ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার জন্য রিসোর্টের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে কিডস প্লে জোন, আর প্লে জোনটা মোটামুটি বড় এরিয়া জুড়ে রয়েছে। বাচ্চারা খুব অনায়াসেই সুন্দর মতো সময় কাটাতে পারবে। আর যারা ফ্যামিলি ট্রিপের জন্য সুন্দর জায়গা খুঁজছেন, এই রিসোর্টটা আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে। এইখানে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। প্রায় 10 ধরনের আইটেম ছিল ব্রেকফাস্টে। আর তাদের নেচার ভিউ রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। খাবারের টেস্ট পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে পরিবেশটা। তবে একটা কথা বলতেই হয়, ফুড প্রাইস একটু এক্সপেন্সিভ সাইডে। রাতের বেলা রিসোর্টের ভেতর হাঁটলে আলাদা একটা ফিলিং কাজ করে। ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতে যেরকম ন্যাচারাল সাউন্ড শোনা যেত, ঠিক সেরকম একটা নস্টালজিক ভাইব পাচ্ছিলাম। সিটি লাইফ থেকে দূরে গিয়ে একটু শান্তির খোঁজ নেওয়ার জন্য অনেস্টলি পারফেক্ট একটা জায়গা। আর এখানকার স্টাফরা সত্যি অনেক আন্তরিক আর হেল্পফুল। আমি একদিনে কয়েকবার রুম আর পুল ক্লিন করিয়েছি, তারপরও তারা খুব পোলাইটলি সব ম্যানেজ করেছে। তবে আমি যে সময়টায় গিয়েছিলাম তখন সেখানে একটু উই পোকার প্রবলেম ছিল, তাই সেটাও আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছি, কারণ যেহেতু সবুজে ভরপুর একটু পোকামাকড় থাকতেই পারে। এই ছোট্ট ইস্যু যদি আপনার কাছে খুব বড় প্রবলেম না হয়, তাহলে ডেফিনেটলি জায়গাটা রিকমেন্ড করব। এতক্ষণ ধরে যে রিসোর্টের কথা বলছিলাম তার নাম হচ্ছে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট। এটি শ্রীমঙ্গলের রাধানগর এরিয়াতে অবস্থিত। রুম রেন্ট সাধারণত শুরু হয় 5 থেকে 6 হাজার টাকা থেকে, আর প্রাইভেট পুল ভিলাগুলোর প্রাইস সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে। ওভারঅল আমার কাছে জায়গাটা একদম পিকচার পারফেক্ট একটা নেচার রিসোর্ট মনে হয়েছে। বিশেষ করে কাপল ট্রিপ, পিচফুল ফ্যামিলি ভ্যাকেশন বা রিল্যাক্সিং উইকেন্ডের জন্য একেবারেই পারফেক্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।